হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এটা ছিল আমার শরীয়তপুরে সেদিন যে জুম্মার দিন আমি দুপুর পর্যন্ত ব্লগ দিয়েছিলাম। তারপরে আমি কি করেছি, তারপরের যে ব্লগগুলো সেগুলো। আমরা তারপরে দুপুরবেলা বাবুরা নামাজ পড়ে এসে তাদের বাবাদের সাথে নামাজ পড়ে এসে খাওয়া-দাওয়া করে সবাই একসাথে রেডি হয়ে আমার আঙ্কেল বলল আর আমার হাসব্যান্ড বলল, "তাড়াতাড়ি রেডি হয়ে নাও।" খুবই গরম ছিল, যার কারণে রোদটা পড়ার পরেই আমরা একসাথে সবাই রেডি হলাম। আর এই কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তারা বলেছিল খুবই সিম্পলিভাবে জলদি রেডি হও, আমরা একটু দূরে যাব তোমাদের নিয়ে ঘুরতে। কিন্তু আমরা রেডি হতে হতে গরম যেহেতু কম, রোদটা পড়ার পর রেডি হয়েছে। রেডি হতে হতে মহিলা মানুষ বলে কথা, মেয়েরা তো দেখা যায় অনেকটা সময় লেগে গেছে। বিকালবেলা বের হতে হতে আসরের টাইম সময়, তখন আমরা বের হতে হতে আমাদের অনেক সময় লাগাতে আমরা আর বেশি দূর কোথাও যাইনি। দেখা যায় বাড়ির পাশেই কিছুটা দূরেই একটা বাজার ছিল, সেখানটাতে একটু আনন্দ ফুর্তি করেছিলাম, খাওয়া দাওয়া করেছি সবাই একসাথে ঘুরে ফিরে। দেন বাসায় চলে এসে রাত্রে খেয়ে দিয়ে শুয়েছিলাম, আড্ডা দিয়েছিলাম। দেন এই তো তার পরের দিন সকালের ব্লগ। আর এই দিন তো মানে এটা ছিল স্যাটারডে সকালবেলা, শনিবারের সকালবেলা এতটাই গরম ছিল, মানে রোদটা মনে হচ্ছিল যে মাথার ওপরেই সূর্যটা চলে এসেছে। আমি কোথাও পাহাড়ে আছি আমার কাছে মনে হচ্ছিল, আর পাহাড়ের উপর আমার মাথার উপরেই সূর্যটা। এত পরিমাণে গরম ছিল, বাচ্চাদের বারবার জামা খুলে দিচ্ছিলাম, যে জামা পরাচ্ছিলাম সেটাই ঘেমে ভিজে যাচ্ছিল। আর এইখানটাতে আমার খালাতো ভাই আর আমার ছেলে একসাথে খেলা করছিল ছাগলদের ঘাস খাওয়ানোর চেষ্টা করছিল ওরা। ওদের তো অফুরন্ত আনন্দ শেষই হচ্ছিল না, কারণ গ্রামের বাড়ি তো কখনো ওরা যায় না, যখন এরকম খোলামেলা তেমন একটা পায় না। বাসায় একা থাকে বন্দি আর খেলাধুলা করে খেলনা দিয়ে। আর দেখা যায় সচরাচর মোবাইল, ট্যাব, টিভি এগুলো ইউজ করে, এগুলোই দেখে। দেন ওরা অনেকগুলো আইসক্রিম খেয়েছিল, সেগুলো আর আমি ক্যাপচার করিনি। পরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে। আমার হাজব্যান্ড আর আমার আঙ্কেল একসাথে বাজারে গিয়েছিল। তারা বাজার থেকে পেঁপে কিনে নিয়ে আসছে, এসে আমাকে ফোন দিচ্ছিল, "বাড়ি থেকে আসো, পেঁপে খাও।" তারপরে এসে দেখলাম তারা মিষ্টি মিষ্টি পেঁপে নিয়ে আসছে কিনে। তারপরে সেই পেঁপেগুলো খেলাম। 2-3টা পেঁপে কিনে নিয়ে আসলো, পেঁপে কেটে আমার হাজব্যান্ড নিজেই নিজের হাতে খাইয়ে দিল আমাকে। তারপরে আমি কিচেনে এখানে আর কি রান্নাঘরে এসে দেখি আমার আম্মু বসে আছে, আমার নানু রান্না করছে। এই তো উনি শাক রান্না করছে, আর এইখানটাতে মেবি মাছ রান্না করার প্রস্তুতি নিচ্ছে, মাছ রান্না করবে, পেঁয়াজ দিয়েছে। আর তারপরে আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। আর দুপুর টাইম প্রচণ্ড গরম, এই গরমে আমার নানু আমাদেরকে রান্না করে খাওয়ায়। আর আমার নানু আছে বলেই আমরা একটু গ্রামের বাড়িতে যাই, আল্লাহ তাকে খুব ভালো রাখুক, আমাদের আমাদের মাঝে সুস্থ সবল রাখুক। তারপরে তো আমার হাজব্যান্ডকে তো দেখলেনি, উনি তো পুরো গ্রামের মতো হয়ে গিয়েছে, একেবারে লুঙ্গি গেঞ্জি গামছা পরে গ্রামের ছেলের মতো ঘোরাফেরা করছে। মানে গরম এতই, যেখানে প্রচণ্ড গরম, আর গরমের কারণে এই অবস্থা। তারপরে দেখেন উনি বাসা থেকে একটা টুল নিয়ে আসছে, বললো যে এখানেই বসে পড়বো আমি এখন। আর আমিও কিন্তু মানে পিছিয়ে নেই, আমিও একটা ভ্যান ছিল, ওই ভ্যানটার উপরেই বসেছিলাম অনেকক্ষণ পর্যন্ত। আর ভ্যানে বসে বসে ভিডিও করছে। ওই যে ওই পাশটাতে দেখছেন 2টা বাবু বসে আছে, এটা কিন্তু বসার জন্যই একটা ব্যবস্থা করা হয়েছে। গ্রামে নাকি এরকম ব্যবস্থা করা হয়ে থাকে। আমি প্রথম দেখেছি, কিন্তু আমার ব্যাপারটা ভালো লেগেছে, কিন্তু আমি ভয়ে বসিনি, যদি আমি বসার পর ভেঙে টেঙে যায় বাবা, এর জন্য আমি আর বসিনি। তারপরে এই পাশটাতে আমি একটু ভিডিও করছিলাম। তারপরে বিকেলে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার আগ দিক দিয়ে আমি যখন রওনা হলাম, আমি বাসায় এসে পড়বো, ঠিক সেই সময়ের ভিডিওটা খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, বাসায় তো ফিরতে হবে। নেক্সট ব্লগের অপেক্ষা রাখবেন। আল্লাহ হাফেজ।